হ্যালো ফ্রেন্ডস, আমি কিছুদিন আগে ভেলিস রোবট, আমাদের অর্থোপেডিক রোবট ভেলিস, যেটা আমি রিসেন্টলি ইউজ করলাম, এটার কিছু স্পেসিফিক অ্যাডভান্টেজেস বলবো অন্য সিস্টেমের ওপরে, যে কেন ভেলিস সিস্টেমটা আজকালকার দিনে ফেভার্ড বা অনেক হসপিটালে নিচ্ছেন। আমি যে হসপিটালের সাথে যুক্ত আছি সেই হসপিটালও ভেলিস রোবটটাই নিয়েছেন। তো হোয়াট আর দ্য স্পেসিফিক অ্যাডভান্টেজেস অফ ভেলিস রোবট? এক নম্বর অ্যাডভান্টেজ, রোবটটা কিন্তু খুব ছোট, কম জায়গা নেয় ওটিতে। অপারেটিং থিয়েটার যতই বড় হোক, আমাদের সার্জিক্যাল টিমের ম্যানুভারেবিলিটিটা একটা ফ্যাক্টর হয়ে যায়, যে পেশেন্টের কাছাকাছি আমরা পৌঁছতে পারছি কিনা, ঠিক অ্যাকুরেটলি সব জিনিস দেখতে পাচ্ছি কিনা। অনেক সময় বড় রোবট হলে এগুলো প্রবলেম হয়, কিন্তু ভেলিসটা এমন একটা সাইজ যে এইগুলোই কিন্তু খুব একটা সমস্যা হয় না। আমরা খুব ইজিলি পেশেন্টের কাছাকাছি যেতে পারি, বা ইজ অফ ম্যানুভারেবিলিটি অফ দ্য রোবটিক আর্ম, এটা কিন্তু ভেলিসের একটা বড় অ্যাডভান্টেজ। সেকেন্ড অ্যাডভান্টেজ কি, ভেলিস কিন্তু প্রি অপারেটিভ কোনো সিটি স্ক্যান লাগে না। তো প্রি অপারেটিভ সিটি স্ক্যান কয়েকটা রোবটিক সিস্টেমে লাগে, সেটা একটা অ্যাডেড ফাইন্যান্সিয়াল বার্ডেন হয়ে যায় পেশেন্টের জন্য, যে অপারেশনের আগে একটা দুটো হাঁটুরি সিটি স্ক্যান করাতে হয়। এটা কিন্তু ভেলিস রোবটে লাগে না। তৃতীয় নম্বর কি, স্পেসিফিক জনসনের কিছু ইমপ্ল্যান্ট আছে, এই ইমপ্ল্যান্টটা অনেকেই চায় এই রোবটের সাথে কম্প্যাটিবল। ধরুন আপনি XYZ রোবট ব্যবহার করছেন কিন্তু জনসন ইমপ্ল্যান্ট চাইছেন, সেই ক্ষেত্রে কিন্তু পাবেন না। তো এটা জনসনেরই রোবট, তাই জন্যে সব জনসনের সব টাইপের ইমপ্ল্যান্ট এটার সাথে কম্প্যাটিবল। এটা 3 নম্বর অ্যাডভান্টেজ। আর 4 নম্বর অ্যাডভান্টেজ কি, এটা আমরা রিয়েল টাইম ব্যালেন্সিং করতে পারি এবং রিয়েল টাইম হাঁটুর কাইনেম্যাটিক্সটা দেখতে পারি নাড়িয়ে চাড়িয়ে। আমি যে ইমপ্ল্যান্টটা বসাচ্ছি বা যে ট্রায়ালটা বসাচ্ছি, সেটা যে এই হাঁটুর জন্য পারফেক্ট ফিট, সেটা আমি প্রতি পদে চেক করতে পারি। এই এভরি মোমেন্টে আমি যখন চেক করছি, তার মানে অ্যাকিউরেসিটা ইমপ্রুভ করছে, এবং অ্যাকিউরেসিটা ইমপ্রুভ করলে কি হয়, পেশেন্ট স্যাটিসফ্যাকশানও ভালো হয়, পেশেন্টের রেজাল্টও ভালো হয়, এবং পেশেন্ট খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়।